জয় রাধে। চলন্ত সত্য চ্যানেলে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমার অসংখ্য প্রণতি ও সুস্বাগতম। আমাদের আজকের বক্তব্যের বিষয়, বিজ্ঞান কি ধর্মের কাছে হেরে যাবে? কথাটা শুনলে খুবই আশ্চর্যজনক আপনাদের মনে হবে, হওয়াটা খুবই স্বাভাবিক। যে আমরা আজকে যে যুগে বাস করছি, এই যুগ অনেক উন্নত, আগের তুলনায় অনেক উন্নত। আর আমরা এই যুগে অনেক লোকজনের মুখে শুনে থাকি যে কোনো কিছু নিয়ে আলোচনা হলে বলছে এই বিজ্ঞানের যুগে এইসব ধম্মকম্ম এসব চলে না। তো তাদের কথাবার্তা শুনলে যেটা মনে হয় যে বিজ্ঞানের যুগে এই ধর্মকর্ম, ঠাকুর দেবতা, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত এগুলো নেহাত অচল, এগুলো বাতিল বস্তু, এগুলো অবাস্তব, অলীক কল্পনা, এগুলোকে বেকার এইসব নিয়ে আলোচনা করা, এরকম তাদের বক্তব্য। তাদের বক্তব্যের অর্থ, তাদের যে মনের বাসনা, মনের তার কথাবার্তাটা, তার অর্থ এটাই। তো অ্যাকচুয়ালি আপনারা পুরো ভিডিওটি দেখুন, আমাদের বক্তব্য শুনুন, নিশ্চয়ই আমাদের এই আলোচনা আপনার ভালো লাগবে, আপনিও এই আলোচনায় অংশগ্রহণ করুন। অ্যাকচুয়ালি বিজ্ঞান আমাদের দেশে, শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বের বুকে যারা বিজ্ঞানী, তারা অতন্দ্র প্রহরী হিসেবে তারা অনেক খাটাখাটনি করে যাচ্ছেন। আমরা এপিজে আব্দুল কালাম নাম আপনারা সকলেই শুনেছেন। তিনি বিশাল বড় বিজ্ঞানী। এপিজে আব্দুল কালাম, তিনি শেষ জীবনে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। তো তিনি তার একটি বাণী তিনি বলেছিলেন যে ঘুমিয়ে যে স্বপ্ন দেখা হয় সেটাকে স্বপ্ন বলে না। যে স্বপ্ন দেখার জন্যে চোখের ঘুম ছুটে যায়, চোখের ঘুম চলে যায় যে স্বপ্ন দেখার জন্য, সেটি হলো স্বপ্ন। হ্যাঁ, উনি সত্যিই খুব মূল্যবান কথা বলেছেন যে আগামী প্রজন্ম, আমাদের আজকের দিনে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করবে, স্কুল কলেজে যাবে, তারা যদি এই কথাটার অর্থ বুঝতে পারে তাহলে তাদের পড়াশোনাটা সত্যি সত্যি সার্থক হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তিনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই আমি যদি তার কথাটাই ধরে নিই, যে তিনি বলেছিলেন যে ঘুমিয়ে যে স্বপ্ন দেখা হয় সেটা স্বপ্ন নয়, আর যে স্বপ্ন দেখতে গেলে চোখের ঘুম ছুটে যায় সেটি হলো স্বপ্ন। সত্যি আজকে যদি আমরা এই কথাটিকে ধরে নিই, আমাদের দেশের শুধু নয়, সারা বিশ্বে যত বিজ্ঞানী আছেন, কি পুরুষ কি মহিলা, সেই বিজ্ঞানীরা তারা আমাদের দেশের সুপুত্র সুকন্যা, এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, কারো দ্বিমত থাকার কথা নয়। কেন? তারা যথেষ্ট ট্যালেন্টেড, তাদের মধ্যে বিশাল বড় প্রতিভা, তাদের মধ্যে অনেক বড় সাধনা আছে। যে সাধনাতে তারা সিদ্ধিলাভ করার জন্য বছরের পর বছর তারা অতন্দ্র প্রহরী হিসেবে খেটে যাচ্ছেন। তাদের চোখে ঘুম নেই, একটা বিষয় নিয়ে গবেষণা করতে হবে, কবে তিনি সাফল্য পাবেন তার জন্য বছরের পর বছর তারা লড়াই করে যাচ্ছেন, গবেষণার পেছনে সময় তারা খরচা করছেন। তো তাতে কি হয়, এই যে গবেষণা করে তারা অনেক অত্যাবশ্যকীয় অনেক কিছু যন্ত্রপাতি তারা আবিষ্কার করেছেন। আপনি যদি দেখেন কি চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানীরা, কেউ আছেন মহাকাশ বিজ্ঞানী, এছাড়া আরও নানা বিষয় নিয়ে কেউ হচ্ছে ডিফেন্সের ক্ষেত্রে, যুদ্ধ অস্ত্র যে সমস্ত তার জন্যে যারা আবিষ্কার করছেন। আপনি প্রত্যেকটি ক্ষেত্রে গাড়ি ঘোড়া থেকে শুরু করে নানান বিষয়ে অনেক বিজ্ঞানী কাজ করছেন আমাদের সারা বিশ্বে। তো তারা যে সমস্ত করছেন, আমি মনে করি যে তারা কি বলা যায়, ধর্মের আশীর্বাদ পেয়েছেন, উপরওয়ালার আশীর্বাদ। সেই আশীর্বাদ নিয়ে তারা যে সমস্ত করছেন সেটা আমাদের জনমানসে তারা কারো কাছে নমস্য, কারো কাছে প্রণম্য, কারো কাছে তারা আশীর্বাদ পুষ্ট বলে আমরা মনে করি। কেন না, আমরা মনে করি তারা দেশের সুসন্তান। যে সমস্ত জিনিস আবিষ্কার করেছেন সেগুলি আমাদের সমাজের উন্নয়নের জন্য খুব প্রয়োজন ছিল। কিন্তু একটা জায়গায় আমরা আসি, যে কথাটা বলতে চাইছিলাম, যে বিষয়টাকে কেন্দ্র করে আমরা বিজ্ঞানের সম্পর্কে এই কথাগুলি বললাম। আপনারা জানেন যে
টেস্ট টিউব বেবি বিজ্ঞানীরা এখন এই সমস্ত আবিষ্কার করেছেন কিসের জন্যে না, আমাদের দেশে অনেক নারী পুরুষ আছেন যাদের মধ্যে একটা মনের মধ্যে বিরাট দুঃখ, মহিলা অনেক আছেন তাদের মধ্যে বন্ধ্যাত্ব আছে, তাদের সন্তান সন্ততি হয় না, তাদের মনের মধ্যে বুকের মধ্যে একটা বিরাট পাষাণ চেপে আছে, খুব দুঃখ, যখন তখন তাদের চোখ দিয়ে জল গড়ায়, আমাকে বাবা বলার কেউ নাই। পুরুষরা ভাবছেন, মহিলারা ভাবছেন আমাকে মা বলার কেউ নাই, আমার কোনো সন্তান সন্ততি হলো না। তো আমাদের দেশের এই বিজ্ঞানীরা তারা উন্নত চিন্তা ভাবনা, তারা ওই তাদের কি বলা যায় চোখের ঘুম ছুটে গেছে এই সমস্ত জিনিস আবিষ্কার করার জন্যে, তারা চোখের ঘুম ত্যাগ করে এই জিনিসগুলি আবিষ্কার করলেন। তারা কি করলেন না টেস্ট টিউব বেবি তারা বানিয়েছেন। এর মধ্যে অনেক কিছু আছে, টেস্ট টিউব বেবি অনেক কি বলা যায় কস্টলি, অনেক বহু লাখ টাকা খরচা করে তাদেরকে সব করতে হয় যারা টেস্ট টিউব বেবিতে বাচ্চা নেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধ্যাত্বের অনেক কারণ থাকে, অনেক ক্ষেত্রে বাবার শুক্রাণু জীবিত থাকে না, মৃত, তার কারণেও মায়েদের বন্ধ্যাত্ব থাকে। আর অপরদিকে দেখা যায় শুক্রাণু যখন ভেতরে যায়, ভেতরে যাওয়ার সময় তার গর্ভের মধ্যে এত বেশি উত্তাপ থাকে সেই গরমে যে ব্যাঙাচির মতো দেখতে, সেই শুক্রাণু যেতে হাঁটতে হাঁটতে যেতে যেতে গর্ভের মধ্যে ঢুকতে সে তার পজিশনে যে যাচ্ছে, যেতে যেতেই সে রাস্তায় মারা যায়। তার কারণেও তার প্রেগনেন্সি হয় না, তার মধ্যে বন্ধ্যাত্ব হয়। সেইটাকে কাটাবার জন্য তারা অনেক ধরনের উপায় অবলম্বন করেছেন, যেগুলো আমাদের পক্ষেই অল্প পরিসরে বলা সম্ভব নয় এবং আমরা অত বড় অভিজ্ঞও নয়। কিন্তু সাধারণ যে সম্যক ধারণা, যে বিষয়টা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, যে বিজ্ঞানীরা এই যে জিনিসগুলি তৈরি করেছেন, করে বহু নরনারীর তাদের বন্ধ্যাত্ব ঘুচাতে পেরেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এটা কেউ অস্বীকার করতে পারে না, আমরাও পারি না। কিন্তু একটা জায়গায় আপনারা চলুন, একটা জায়গা, সেটা কোন জায়গা না, আমরা ভাগবতে পাই যে গর্ভ ট্রান্সফার করা। আপনারা জানেন টেস্ট টিউব বেবি এর মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু নিয়ে একটা টিউবের মধ্যে তারা সেখানে অঙ্কুরিত করে তাকে আবার গর্ভস্থ করছেন। 2 দিন 3 দিন পর সেটি অঙ্কুরিত হয়ে গেলে, যেমন আমরা ধান ফেলি, বীজ তলা ফেলি অঙ্কুর করে যাতে তাড়াতাড়ি মাটিতে সে ছুঁয়ে ধরে নেয়, তেমনি গর্ভের মধ্যে এমনি বীজ যাতে নষ্ট না হয়ে যায়, এইভাবে তাদেরকে গর্ভস্থ করা করে এরকম তারা সফল হয়েছেন বিজ্ঞানীরা, বহু মায়ের মুখে তারা হাসি ফুটিয়েছেন। তো সেটা আমরা অত বেশি ভালোও জানি না, এটাও আমরা স্বীকার করছি যে বিজ্ঞানীদের কাছে আমরা অনভিজ্ঞ, তারা জানেন, তারা ভালো, কিন্তু এ মোটামুটি আমাদের একটা এরকম ধারণা, হ্যাঁ, ওই জায়গায় আমরা অনেক মূর্খ। কিন্তু যে বিষয়টি বলতে চাইছি, বিজ্ঞানীগণ, আমরা তো বলেছি যে তারা আমাদের সারা বিশ্বের বুকে এই সমস্ত মানুষেরা তারা সুপুত্র সুকন্যা, কিন্তু তারা যেগুলি আবিষ্কার করেছেন এগুলি সবই ভালো, প্রয়োজনীয়, আর তারা ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট, আমরা সবই জানি, এবং তারা আমাদের থেকে অনেক উন্নত মানের ট্যালেন্টেড লোক, তারা তাদের বিশাল উচ্চ মার্গের প্রতিভা, আমরা তাদেরকে সম্মান জানাই, করজোড়ে তাদেরকে নমস্কার জানাই। তাদের এই ত্যাগ তিতিক্ষা কারণে তারা যে বিশ্বের মানুষের কাছে যে উপহার দিচ্ছেন, তারা আমাদের কাছে সম্মানযোগ্য। কিন্তু একটা প্রশ্ন, যারা বলেন যে এই বিজ্ঞানের যুগে ধর্ম এসব চলে না, তাদের কাছে আমার প্রশ্ন যে একটা জায়গায় আমরা নিয়ে যাচ্ছি যে গর্ভ ট্রান্সফার কোথায় ছিল, ভাগবতে বলা হয়েছে শঙ্কর্ষণের ক্ষেত্রে। শঙ্কর্ষণ তিনি দেবকীর গর্ভে গর্ভস্থ, তাকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করা হয়েছে। কখন? আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের বাবা বসুদেব কৃষ্ণের মা দেবকীকে যখন বিবাহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন, সঙ্গে তো বসুদেবের শালা কংস ছিল। তো কংস তখন আকাশবাণীতে শুনতে পেল যে তাকে বলা হয়েছে তোর এই বোনের গর্ভে যে সন্তান আসবে তোকে ধ্বংস করে দেবে, সে তোকে ধ্বংস করবে।
তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে কংস সঙ্গে সঙ্গে তার ওই বোনকেই ধ্বংস করে দিতে চেয়েছিল, তখনই মেরে দেবে। তো তাকে অনেক অনুনয় বিনয় করে বসুদেব যেহেতু বিবাহ করে ফেলেছে, তখন সেই স্ত্রীর উপরে তার একটা ভালোবাসা জন্মে গেছে, তার একটা টান এসে গেছে। তাই সেই বসুদেব তখন কংসের কাছে অনেক অনুনয় বিনয় করে অনুরোধ করে যে ঠিক আছে, তোমাকে তো মারবে এর গর্ভের ছেলে, তো এর গর্ভের সন্তান হলে আমি তোমার হাতে তুলে দেবো, তুমি তাকে মেরে দেবে, কিন্তু তুমি একে মারবে কেন? এ তো তোমাকে মারতে চায় না, তুমি একে কেন মারবে? এই করে বোঝাতে তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এর গর্ভের যত বাচ্চা হবে আমি মেরে দেবো। তো ওই দেবকীর গর্ভে 6টি সন্তানকে আছাড় দিয়ে দিয়ে মেরে দিয়েছে কংস। তখন দেবতাদের মধ্যে সিদ্ধান্ত হলো যে এরকমভাবে যদি অসুর সবগুলোকে মেরে দেয় তাহলে তো সর্বনাশ, তাহলে আগামী দিনে তো সংকর্ষণ আসছে 7ম গর্ভে, তাহলে সংকর্ষণ কিভাবে বাঁচবে? তখন তারা সিদ্ধান্ত নিল না, সংকর্ষণকে এখান থেকে অন্য জনের গর্ভে, রোহিণীর গর্ভে ট্রান্সফার করে দাও। তো রোহিণীর গর্ভে ট্রান্সফার করে দেওয়া হলো, এর গর্ভ থেকে সন্তান রোহিণীর গর্ভে চলে গেল সংকর্ষণ। পরবর্তীকালে রোহিণীর গর্ভ থেকে তার জন্ম হলো, তাকে আর মারল না। এ তো জানে যে এই দেবকী বোনের গর্ভে যে বাচ্চা আসবে সে আমাকে মারবে, তাহলে সংকর্ষণের কিছু হলো না। পরে তার নাম হলো বলরাম। তো সংকর্ষণকে যে এই ট্রান্সফার করা হলো, আর আপনারা কৃষ্ণের বিষয় তো জানেনই, কৃষ্ণ 8ম গর্ভের সন্তান, তাকে কিভাবে কি হলো সেসব ঘটনায় আর যে লাভ নেই আমাদের এই অল্প পরিসরে। আমরা যে বিষয়টি মূল তুলতে চেয়েছিলাম যে গর্ভ ট্রান্সফার করা, টেস্ট টিউব বেবিতে বাচ্চা কিভাবে বাইরে বীজ ফুটিয়ে ভেতরে তাকে পজিশন করে সেখানে বাচ্চা পরিপূর্ণাঙ্গ বাচ্চা তৈরি করে বের করে আনা, এগুলো সব ঠিক আছে। যে জায়গাটাতে আমরা বলতে চেয়েছি যে তাহলে গর্ভ ট্রান্সফারটা কিভাবে করা যাবে, বিজ্ঞান কি কোনো দিন সেটা করতে পারবে? যদি পারে তাহলে তো বলতে হবে সত্যি সত্যি বিজ্ঞান ধর্মের কাছে কোনো দিন হেরে যায়নি, হেরে যাওয়া সম্ভব নয়, বিজ্ঞান ধর্মের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে। তো এই জায়গাটাতে যারা বলেন যে বিজ্ঞানকে বড় করেন, ধর্মকে ছোট করে দেখেন, তাদের কাছে প্রশ্ন, তারা কবে আমাদের এই সুখবর দেবেন যে ধর্মের কাছে বিজ্ঞান হেরে যায়নি? যেমন একটা গর্ভ থেকে তার বাচ্চা না ডেলিভারি করা হয়েছে, ন্যাচারালি ডেলিভারি হয়নি, তাকে সিজার করে তুলে নিয়ে আবার অন্য মহিলা রোহিণীর গর্ভে সেই বাচ্চাকে সেখানে আবার স্থানান্তরিত করা হয়নি। এমনি কিভাবে এর গর্ভ থেকে ওই গর্ভে চলে গেল, কোনো কাটাকাটি নেই, সিজার নেই, কোনো কিছু ব্যাপার নেই। এই ব্যাপারটা বিজ্ঞান কবে করতে পারবে? এই কথাটা যদি আমাদের সেই সুখবর দিতে পারেন, আমরা তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো। তো আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়ু করব না, আজকের বক্তব্য আমরা এইখানে রাখছি। আগামী দিনে আবার নতুন বক্তব্য আমাদের শুনবার জন্য আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখুন। আমরা আমাদের বক্তব্য এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম।